যে কোনো টেক্সটের উপর এরকম ডিপগুলো অ্যাসাইন করার সহজ পদ্ধতি। প্রথমে আপনাদেরকে একটি নিউ কম্পোজিশন ক্রিয়েট করতে হবে। নিউ কম্পোজিশন আপনার যে কোনো ডাইমেনশন দিতে পারেন, ঠিক আছে। আমার ডাইমেনশন 19, 20, 1080 আছে। ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার থাকবে এবং ওকে করে দেবো। দেওয়ার পর আমি যে কোনো একটা টেক্সট নেব, যে কোনো টেক্সট আমি এখানে লিখলাম, ঠিক আছে। যেমন ধরেন ডিপ গ্লো, এখানে লিখলাম ডিপ গ্লো। এখানে দেখেন আমার যে টেক্সটটা আছে, এই টেক্সটটা কিন্তু স্ট্রোক হয়ে আছে, ঠিক আছে। এখানে ডান পাশে দেখতে পারবেন যে এখানে ফিল কালার আমার অন অফ করা আছে। আমি যদি এই চেক বক্সটা যদি আমি টিক মার্ক দিয়ে দেই তাহলে আমার ফিল কালারটা চলে আসবে, এবং স্ট্রোকটা যদি আমি এখানে অফ করে দেই তাহলে আমার স্ট্রোক কালার চলে যাবে, ঠিক আছে। যেহেতু আমি দুভাবেই আপনাদের দেখাবো, যে যা হোক প্রথমে দেখায় ডিপগুলো ফিল কালার উপর কীভাবে অ্যাসাইন করবেন। এখানে লেখার পর আপনার এখানে সিলেক্ট থাকার পর তারপরে যে ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাওয়ার পর এখানে সার্চ করবেন যে ডিপগুলো। ডিপগুলো অবশ্যই আপনাদেরকে ডিপগুলো প্লাগইনটা ইনস্টল করে নিতে হবে এবং পিসিতে সেট আপ করে নিতে হবে। এই ডিপগুলো ড্রাগ করে যদি আপনি লেখার উপর ছেড়ে দেন, ঠিক আছে, ডিপগুলো লেখার উপর ছেড়ে দেওয়ার পর আপনার এই যে লেখার উপর ডিপগুলো চলে আসছে, ঠিক আছে, এক ক্লিকে শুধু। এই ডিপগুলো যদি আপনি বাড়াতে চান কমাতে চান তাহলে এই যেখানে দেখবেন যে রেডিয়াস এবং এক্সপোজার, এই এক্সপোজার যদি আপনার কমাতে চান তাহলে এখানে ড্রাগ করে আপনি যদি টান দেন, ঠিক আছে, বেড়ে যাবে এবং এদিকে লেফটের দিকে আপনার ডিপটা কমে যাবে, ঠিক আছে। এরকম এরকম দেখতে ভালো লাগছে। এবং রেডিয়াসটা কতটুকু আপনার রেডিয়াসটা ডিপটা আছে, এটা 5টা দেওয়া আছে। এখানে যদি ডিফল্ট হবে আমি যদি কমাই, ঠিক আছে, এনে কমে যাবে এবং বাড়ালে বেড়ে যাবে, ঠিক আছে। আপনাদের মতন করে আপনারা রাখতে পারেন। যা হোক, এই লেখাটার উপরে ডিপগুলোটা আমি ফিল কালার রাখবো না, আমি রাখবো স্ট্রোকের উপর, ঠিক আছে। এখানে যে ফিল কালার আছে ফিল কালারটা অফ করে দেই এবং স্ট্রোকটা যদি আমি অন করে দেই তাহলে দেখবেন যে এরকম গ্লোটা চলে আসবে পাথের স্ট্রোকের উপর দিয়ে, ঠিক আছে। বানিয়ে নিতে পারেন এখানে স্ট্রোকের উপর।